কোরবানির ঈদ ঘনিয়ে আসায় শেষ সময়ে ঢাকার কেরানীগঞ্জে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলার বিভিন্ন খামারে গরু থাকলেও অধিকাংশ গরুই বিক্রি হয়ে গেছে। তাই মাঝে মধ্যেই ক্রয় করা গরু দেখতে খামারে এসে ঘুরে যাচ্ছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন হাটের ঝামেলা এড়াতেই খামার থেকে গরু কিনেছেন তারা। অনলাইনে গরু কিনলে অনেক হ্যাসেল ফ্রি, বাজারের ঝামেলাগুলো থেকে বেঁচে যায়। ওই জন্য আমি 2 বছর ধরে এখান থেকে কিনতেছি। ওনাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর, খুবই পরিষ্কার এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এখানে গরু দেখা যায়। তো অনেক সময় দেখা যায় যে ভালো পড়ে নাই বা দামটা বেশি হয়েছে, এখানে তো সেরকম সমস্যাটা নাই, আপনি দরদাম করে মোটামুটি কিনতে পারবেন। খামারিরা বলছেন গবাদি পশু মোটা তাজাকরণে ইনজেকশন কিংবা অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করছেন না, তারা খাওয়াচ্ছেন প্রাকৃতিক খাবার। হাতে যে ময়লা বাড়ানো, ঝড় বৃষ্টি আসলে প্রবলেম হওয়া, তারপরে বিভিন্ন যে আপনার হাসিলের যে একটা ব্যাপার, সেইগুলো যদি চিন্তা করি তাহলে আমার খামারে আসলে তারা এই হ্যাসেলগুলো তারা একটু ফ্রি পাচ্ছে। অলরেডি আমাদের প্রায় 2000+ গরু বিক্রি হয়ে গেছে আসন্ন 24 ঈদকে সামনে রেখে। আর অল্প কিছু সংখ্যক গরু আছে, তো আশা করতেছি ঈদের আগে এগুলো সোল্ড হয়ে যাবে। আমাদের পানি সম্পদ ডাক্তার আছে, প্রতিদিন এসে গরু দেখে গেতেছে ভ্যাকসিন দিচ্ছি কিনা, সেগুলো অনেক বিষয় আছে, এই জন্যই খামারে এত জনপ্রিয় হয়েছে। এদিকে নিয়মিত খামার পরিদর্শনের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পালনে নানা পরামর্শ দিচ্ছেন স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। নিয়মিত খামার পরিদর্শন করছি, খামারিরা যাতে গরুগুলাকে প্রাকৃতিক খাবার, বিশেষ করে কাঁচা ঘাস, দানাদার খাদ্য খাইয়ে গরু পালন করে, সেই জন্য আমাদেরকে আমাদের অফিস থেকে সচেতনতামূলক উঠান বৈঠক করা হচ্ছে এবং নিয়মিত আমরা খামার পরিদর্শন করছি। এবছর কেরানীগঞ্জে 29,000 গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।